ঝালকাঠি শহরে ইফতারির সময়ে বোমা ফাটিয়ে ডাকাতির ব্যর্থ চেষ্টা করা হয়েছে। এ সময়ে জনতার ধাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়। আজ রবিবার সন্ধ্যায় শহরের ডাক্তারপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারির সময় ডাক্তারপট্টি এলাকায় একটি পিকআপ গাড়িতে এসে বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা করে। এ সময় স্থানীয় দোকান মালিকরা ডাক চিৎকার দিলে জনতার প্রতিরোধে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়ে যায়। এ সময়ে ডাকাত দল পিকআপ থেকে বোমা নিক্ষেপ করতে করতে ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে পালিয়ে যায়। ঝালকাঠির ডাক্তারপট্টি সড়কটি শহরের স্বর্ণকার পট্টি হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে স্বর্ণের দোকানে ডাকাতি করতেই ডাকাত দল হানা দিয়েছিল। যখন মসজিদে মাগরিবের নামাজ চলতেছিল ইফতারের পরে, তখন এরা প্রথম ডাক্তারপট্টি ঘোষ ভবনের সামনে একটা বোমা বিস্ফোরণের ঘটায়। বোমা বিস্ফোরণ ঘটানোর পরে ঝুমুর জুয়েলার্স নামে একটা দোকানের সামনে কিছু লোক নামে এবং পিকআপ গাড়িটা একটু দূরে রাখে। তখন বোমার শব্দ শোনার পরে পাশেই একটা 6তলা বিল্ডিংয়ের উপর থেকে ওদেরকে লক্ষ্য করে কিছু ইট ছড়ছে। ওই ইট ছোড়ার পরে ওরা পিকআপ গাড়িটাকে সরাই আনে। সরাই আনার পরে আমরা কিছু লোক সাধনার মোড়ে দাঁড়াই। যখন পিকআপটা ডাক্তারপট্টি স্বর্ণকার যে স্বর্ণের দোকানগুলো ওখান থেকে আসতেছে, আমরা চেষ্টা করছি পিকআপ গাড়িটার সামনে দাঁড়াইয়া ব্যারিকেড দেওয়ার জন্য, কিন্তু পিকআপ গাড়ি থেকে বোমার বিস্ফোরণ ঘটাতে ঘটাতে সামনে আসতেছিল। তো ওদের এটা কি বোমা নাকি রাইফেলের গুলি, এটা তো আমরা বুঝতে পারতেছি না। সেই কারণে আমরা সামনে থেকে সরে যাই। বসাচ্ছিলাম পুরো ইফতারির টাইমে ধাপ ধাপ করে শব্দ শুনতেছিলাম, ঠিক আছে। তখন আমি দোকানের ভিতর বেরোবো কিভাবে, এরকমভাবে তো কোনোদিন আশা করিনি, অ্যাকসেপ্ট করা যায় না। এগুলো তো আগে কোনোদিন ঘটে নাই। এই দেশে আমাদের এখন আইন শৃঙ্খলা অবনত দেখা গেছে। বাংলাদেশে জন্মগ্রহণ করাটাই আমার অপরাধ। এই মাগরিবের সময় আমরা নামাজ পড়তে গেছি, নামাজের সময় মসজিদের বাইরে গেছি, এদিক থেকে ওরা পিকআপ বানাইছে, বোম মারতে মারতে আমরা এখানে দাঁড়াইছি, আমাদের সামনে বোম মারছে, আমরা দৌড়ে ফাঁড়ির ভিতরে ঢুকছি, সোজা চালাই গেছে। দোকানপাট আটকাইছে, দোকানপাট কিছু এখান থেকে না, এখান থেকে ওইসে দিন ইফতারে। এই ঘটনার পরপরই ডাক্তারপট্টির সকল স্বর্ণের দোকান সহ অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, ইফতারের পর কিছু দুর্বৃত্ত ককটেল জাতীয় কিছু ফাটিয়ে ডাকাতির চেষ্টা চালায়। পরবর্তীতে স্থানীয়দের সম্মিলিত ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়। তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি। আমরা তাদেরকে শনাক্তপূর্বক গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ধন্যবাদ।